বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও না বেশ ভালো আছি। তবে জানো তো, আজকে সকালবেলা না ঠিক হাত পাটা কেমন বলবো ম্যাচ ম্যাচ করছে, কাজ না ঠিক করতে ইচ্ছা করছে না। তাই দেখো, সমস্ত কাজ ফেলে কিন্তু সকালবেলা চলে এসেছি ছাদে। দেখবে যতই রোদ উঠুক, ছাদে না সকালবেলা আসলে এই যে প্রথমের আর কি দিনের প্রথমের যে হালকা রোদটা, এটা কিন্তু গায়ে পড়লে না বেশ ঘুম কেটে যাওয়া বলো আর কি, শরীরের যে ম্যাচ বাজানি সেগুলো কিন্তু সব চলে যায় আর কি। আমার তো এইটাই হয়। তো ওই জন্যে দেখো সকালবেলা তাড়াতাড়ি করে ছাদে এসে না আগে গাছের জল কটা দিয়ে নিলাম। ব্যাস, এইবার জানো তো অনেকটা ছাদ থেকে এনার্জি নিয়ে এসেছি। এইবার টুকটুক করে নিচের যা কাজ আছে সেগুলো সব এক এক করে শেষ করতে হবে। তো এই যে সকালের জানলাগুলোও আজকে খোলা হয়নি, তো জানলাগুলো এখানে খুলে নিলাম। তারপর দেখলাম না নিজেকে একটুখানি প্যাম্পার করতে হবে, না হলে না আর পারছি না। দেখো কিছু করবো কি, আগেই ঘাড় নিচু করে বসে পড়ছি। আজকে সকালবেলা একদম জানো তো বিন্দু মাত্র কাজ করতে ইচ্ছা করছিল না। ব্যাপারটা কি হয়ে যায় বলো তো, প্রত্যেক দিনের তো আমাদের একই কাজ, তাই মাঝে মধ্যে একঘেয়েমিও চলে আসে, আবার কিন্তু একটুখানি কাজ করতে ইচ্ছা করছে না, সেটাও কিন্তু হয়ে থাকে। তো তখন আমি কি করি বলো তো, আগের কাজগুলো পরে, পরের কাজগুলো আগে, এইভাবে না কাজ একটুখানি এলোমেলো করে নিই। তাতে দেখেছি কি বলো তো, কাজগুলো না একটু নিত্য নতুনও লাগে, আর অতটা না আর ক্লান্তিও লাগে না। আর তোমাদেরকে বললাম না আজকের কাজগুলো সব আগেরটা পরে, পরেরটা আগে করেছি। দেখো বিছানাটা কিন্তু এখনও তোলা হয়নি, তো অনেকটা কাজ এগিয়ে যাওয়ার পরেই আজকে বিছানাটা তুললাম। মানে এখনও কি বলো তো, তুলতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরেকটুখানি না গাছপালাগুলো নিয়ে নাড়ি। তবে দেখলাম বেশিক্ষণ নাড়লে আজকে আবার বেরোনোর আছে, তো সেই দিকে গিয়ে না অনেকটা লেট হয়ে যাবে। আর জানো তো, তোমাদেরকে বলছিলাম না ঘরে প্রচণ্ড পোকা হচ্ছে, পোকা কামড়াচ্ছে। জানো তো এই যে জগদ্ধাত্রী পুজোটা বেরিয়ে যাচ্ছে, পোকাটা জানো তো পুরো অর্ধেক হয়ে গেছে, এখন হচ্ছে, তবে জানো তো আগের মতো আর অত হচ্ছে না। কয়েকদিন যা কষ্ট পেয়েছি না পোকার কামড়ে, মানে আমার কি বলো তো, যেখানটাতেই কিছু আগে না ফুলে যায়, তো পোকা কামড়ানোর সাথে সাথে সারা গা হাত পা এত ফুলে যাচ্ছিলো। তো এইদিকে এখন ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছে, আর দেখলে তো কী পরিমাণ ধুলো বেরোচ্ছে। প্রতিদিন এত ধুলো যে কোথার থেকে আসে জানো তো, আমি বুঝেই পাই না। দেখে মনে হয় যেন সপ্তাহে বোধহয় একদিন ঘর ঝাঁট দিচ্ছি। আর জানো তো আজকে এখন যখন ভয়েস দিচ্ছি, তোমরা আশপাশ থেকে অনেক আওয়াজ শুনতে হবে, কারণ কি বলো তো, এখন আজকে যখন ভিডিওটায় ভয়েস দিচ্ছি, এখন প্রায় 3:30 মতো বাজে। তো আশেপাশে পাখির আওয়াজ থেকে শুরু করে অভির আওয়াজ, দুষ্টুর আওয়াজ, সবার আওয়াজই কিন্তু তোমরা ভয়েসের মধ্যে পাবে। কি বলো তো, এই যে তোমরা আজকের যে ভিডিওটা দেখছো সেটা তো রবিবারের ছিল, তো সেই দিন কিন্তু ঠাকুর দেখতে গেছিলাম, তো ভিডিওটা রেডি হয়নি, তো সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমাকে সোমবারে রেডি করতে হচ্ছে। তো তোমরা সকলে বলো না সংসারের কাজ আর কি, সংসার সামলানো আর ইউটিউব কী করে একসাথে সামলাচ্ছি, তো এইভাবেই হয়ে যায়। মাঝে মধ্যে কী হয় বলো তো, আগের দিন ভিডিও রেডি করতে পারি, আবার মাঝে মধ্যে হয় কি রেডিই করতে পারলাম না। যেমন আজকেটা হয়েছে, আমাকে কিন্তু একসাথে ভিডিও শ্যুট প্লাস ভিডিও এডিট দুটো কিন্তু একসাথেই করতে হয়েছে। দেখো বাজে হচ্ছে 9:10, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। জাস্ট উপরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হলো। আর কি বলো তো, যতটা ভিডিও করেছি মাঝখানে অনেক কুচিকাচি গোছানো ছিল, ওইদিকে ড্রয়ারটা গোছাতে হয়েছে, এদিকে একটা ড্রয়ার গোছাতে হয়েছে, তো সেগুলোকে আর ভিডিও করলাম না, কারণ আজকেও তারা আছে, আজকে যাবো হচ্ছে ঠাকুর দেখতে। এবার মাকে বলা হয়ে গেছে, না গেলে মারও মনটা একটু খারাপ করবে। তো যাই, একটুখানি ঘুরে আসি, বেশিক্ষণ তো না, অল্প সময়ের জন্যই যাবো। তো দেখি বাড়ির সমস্ত কাজ ছেড়েই তো যেতে হবে, একার সংসার কার ঘাড়েই বা ফেলে যাব বলো। মাঝে মধ্যে মনে হয় বাবা, একার সংসারে এত জ্বালা, ওর থেকে মা যদি বেঁচে থাকতো আমার অনেকটা সুবিধা হতো। তো কিছু তো করার নেই, আর মানুষ তো আর মানে বলে না মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেই এরকম হয়ে গেছে অবস্থা। তো এখন যাই, নিচে গিয়ে রান্নাবান্না করতে হবে, খেতে হবে। আর কি ভালো লাগছে না গো, বিশ্বাস করে আমার কাজ করতে আজকে দেখি হচ্ছে তোমরা, আমি অনেকবার বসে বসে কাজ করেছি। কী বলো তো, প্রত্যেক দিন এক জিনিস ভালো লাগে না, ওই জন্য দেখো মাঝে মধ্যে আমি আগের কাজটা পরে, পরের কাজটা আগে, তো এইভাবেই করার চেষ্টা করি। ওই দিনের শেষে কী হয়ে যায় বলো, তখন মনে হয় না সংসারটা তো আমার, না আমাকে গোছাতেই হবে, নাহলে চারিদিকে না ওই আগোছালো থাকবে, একদম দেখতে পারি না। তো চলো এখন নিচে যাওয়া যাক। আর এই দেখো আমার কিন্তু গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর কি কৌশিক আজকে গোপালকে তুলে দিয়েছে। আর জানো তো আজকে সকালের চাটাও কৌশিকই বানিয়েছিল, তাই নিচে এসে গরম গরম চাটা খেয়ে নিজেকে অনেকটা রিফ্রেশ করে নিয়েছি। এইবার চলে এলাম সোজা রান্নাঘরে। জানো তো এইবার মনে হচ্ছে তাড়াতাড়ি করে সংসারের কাজগুলোকে সারি, তাহলে তাড়াতাড়ি বেরোতে পারবো। তো কোথায় বেরোচ্ছি চলো ভিডিও দেখতে দেখতে তোমাদেরকে তো বলেই দেবো। তো এখানে দেখো ডালটা বসিয়ে দিলাম, আর আজকে সকালে আমাদের টিফিনে বানাবো পাস্তা, আর বাপির যেরকম ডাল আর রুটি থাকে তো সেই রকমই করে দেবো। তো ওখানে পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে এইখানে দেখলাম তেলটাও শেষ হয়ে গেছিলো, আর কি গতকাল রাতেই না কতটা ধুয়ে রাখা হয়েছিল। তো এখানে কোটোটাতে
তেলটা ঢেলে দেখো প্যাকেটটা উপর করে রেখে দিলাম। এতে কি বলো তো, প্যাকেটের গায়ে যেটুকু তেল লেগে থাকে না সেটাও না কোটোর মধ্যে চলে আসে। আর এইখানে না কৌশিককে এইবার বলেছিলাম এবার না চানাচুর এলো না, খেতেও ভালো লাগছে না, তো এবার ভুজিয়া নিয়ে এসো। তো ভুজিয়াটাকেও না কোটোর মধ্যে ঢেলে রাখলাম, নাহলে কী হয় বলো তো, ওই প্যাকেট থাকলে না আবার খুলতে হবে তারপর খাবো, অনেক সময় না এইরকম আলসেমির জন্য খেতে ইচ্ছা করে না। ব্যাপারটা কি হয় বলো তো, একার সংসার তো, সারাদিনের সমস্ত কাজ ছাড়া এডিট করা এইসবের মধ্যে পড়ে না এক সময় আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না। তো সেই সব কাজগুলো একটুখানি আগে থেকেই এগিয়ে রাখি। আর এখানে দেখলে না কড়াই তেল ছিল, গতকাল রাতে জানো তো ভাতের সাথে গরম গরম আলু ভাজেছিলাম, সেটা আবার শুকনো লঙ্কা দিয়ে, এত দারুণ লাগছিল না খেতে। তো সেই তেলটাই কড়াইতে ছিল, তো সেটাতেই এখন এই যে পাস্তাটা বানিয়ে নিচ্ছি। তবে জানো তো আজকে আর পাস্তার সঙ্গী আর কি দুষ্টু নেই, কারণ ওর মা ওকে বাড়িতে খাওয়াচ্ছে। তো দেখলাম একবার বাড়ির থেকে খেয়ে আসবে, তার উপর যদি আবার পাস্তাটা খায় না বেচারার পেটে ব্যথা শুরু হয়ে যাবে। তো আমি ওকে ডাকতে গেছিলাম, তবে ওকে আর বলিনি পাস্তা হচ্ছে, কারণ বললাম না একবার বাড়িতে খাবে আবার সঙ্গে সঙ্গে এসে যদি এইটা খায়, যতই হোক বাচ্চা মানুষ তো আর কি চোখের খিদেতে খেয়ে ফেলবে, পরে কিন্তু পেটের মধ্যে ভালো ব্যথা হবে। তো এইখানে এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তাড়াতাড়ি করে রান্না। আর জানো তো কৌশিক আজকে বলছিল যে জ্যান্ত রুই মাছ নিয়ে আসবে, আমি ওকে বললাম রুই মাছ এনো না, কারণ রুই মাছটা দেখবে ওইসব আর কি মাছ ভাজা টাজা করতে গিয়ে না সময়টা বেশি লাগে, কিন্তু দেখবে সর্ষে বাটা দিয়ে যে রান্নাগুলো করা হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওকে আমি বলেই দিয়েছিলাম যে তুমি আজকে পাবদা মাছ নিয়ে এসো, কারণ দেখবে পাবদা মাছ কিন্তু ভাজতেও সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। মানে আজকে সব কাজগুলোই বলতে পারো আমার একটু ফাঁকিবাজি মেরেই হচ্ছে। তো কি হয় বলো তো, একার সংসার ভালো, কিন্তু একার সংসারে যে কষ্টগুলো হয় সেগুলো সারাদিন পরেই কিন্তু টের পাওয়া যায়। মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে যদি আর একজন থাকতো যে আমার হাতে হাতে একটুখানি করে দিত, বা আমি তার হাতে হাতে করে দিতাম। যেমন ধরো মা থাকলে যেটা হতো, মা থাকলে ধরো মাই রান্নাবান্নাগুলো সব করতো, আর আমি মার হাতে হাতে যদি সমস্তটা এগিয়ে দিতাম তাহলে মারও সুবিধা হতো, আমারও অনেকটা কষ্ট কম হতো। কিন্তু ব্যাপারটা কি হয়ে গেল বলো তো, মার সাথে না সেইভাবে কোনোদিন সংসার করার সুযোগটাই হলো না, এইটাই একটা আক্ষেপ থেকে গেল। তো এদিকে তো দেখলে কী কী দিয়ে আজকে আর কি পাবদা মাছটা করলাম আর কি, সর্ষে পোস্ত চারমগজ সব কিছু দিয়ে করেছি। তো ওখানে মাছের ঝালটা বসিয়ে দিয়ে এখানে যা টুকটাকার কাজগুলো বাকি আছে না এখন সেইগুলোই করে নেবো। আর চলো তার সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করব। আর এই দেখো বেসিনে কিছু টুকটাক বাসন ছিল আর কি, যেগুলো পিসিকে আর মাজতে দেই না, তো সেই সব বাসনগুলোই কিন্তু এখানে ধুয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করছি। আমি রান্না করছিলাম আর দুষ্টু বাড়ির থেকে পালিয়ে এসছে। সবাইকে বলতো কিভাবে পালিয়ে এসছিস বল। গেটের উপর দিয়ে ওর মা গেটে তালা দিয়ে রেখেছে, ও সেই গেট উপর দিয়ে ডিঙিয়ে চলে এসছে। মানে মানুষ না বাঁদরেটা। এবার যদি তোর মা তোকে আর বাড়ি ঢুকতে না দেয়, যদি না দেয় ধর থেকে পিটাচ্ছে, ধর থেকে পিটান দেবে, দেবে তোকে ঢুকতে? তোর ভয় লাগলো না তুই চলে এলি? মানে সেটা ওই দৃশ্যটা আর ক্যাপচার করা গেল না, কারণ আমি নিজেই দেখে হাঁ হয়ে গেছি, রীতিমতো গেট দিয়ে গোল হয়ে ক্রস করছে। তোর ভাই কোথায়? ওর ভাই ঘুমোচ্ছে আর ও বাড়ি থেকে চলে এসছে। হ্যাঁ রিমিকে বললাম তোমার ছেলে বেরিয়ে চলে এসছে গেট থেকে। এবার জান এরকম নাচছিস মার বাড়ি নাচছিস কেন? এগুলো দেখাবে লোককে এবার ভিডিও করে। ভাবে দৃশ্যটা পুরো দেখার মতো ছিল, ও গেট দিয়ে পুরো গোল হয়ে নামছে। ওর মা এখন ওদের বাড়িতে গেটে তালা দেয়, যা তোর মা তোকে তালা খুলবে না, তুই ঢুকবি। আমার বলে ওপর দিয়ে চলে যাবো। তো জানো ওপরে এসে দেখি দেখো আবার ওই রকম চলছে আর কি, ও এইভাবেই আবার বাড়িতে ঢুকবে। তো কৌশিক ওকে টেনে টেনে নামাচ্ছিল। ভাবো তো বাই চান্স যদি এরকম গেট টপকাতে গিয়ে বেচারার হাতে পায়ে লেগে যায়, মানে এত দস্যিপনা করে না। ওর মাও বলতে পারো দুটোকে নিয়ে না আর পেরে ওঠে না, একটাকে সামলাতে গেলে আর একটা আবার দুষ্টুমি করা শুরু করে দেয়। তো ওদিকে না মাছটা একদম দম কমিয়ে রেখে এসে ঘরে না বেশ কিছু কাজ ছিল, তো ভাবলাম সেই ফাঁকে না এসে একটুখানি করে যায়। মাঝে মধ্যে দেখবে আমি কিন্তু সচরাচর রান্না করতে করতে ওপরে আসি না, কিন্তু আজকে এই যে কাজগুলো ছিল দেখলাম সেগুলো যদি একদম রান্না সেরে করতে যাই না অনেক দেরি হয়ে যাবে বেরোতে। তো মাছটা বসিয়ে দিয়ে হাতটাও ফাঁকা ছিল, তো সেই ফাঁকে না এইদিকে ডাস্টিংগুলো করে নিচ্ছি। এত ধুলো হচ্ছে না তোমাদেরকে বলি না, শীতকাল আসলেই মিলের কালিগুলো আমাদের বাড়ির দিকে আসে, মানে শীতে সব হলো না মিলের কালি আসাটা শুরু হয়ে গেছে। এত ধুলো হচ্ছে না, পারলে দিনে যদি দুবার করে মোছায় তবে হয়তো দেখতে পাবো ওখানে কাঁচের ওপর ধুলো জমছে না, এত পরিমাণ ধুলো জমছে। তো
তো চলো এদিকের কাজ কটা কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত দিনের ভিডিওতে সুহানা খান কমেন্ট করেছিল, তোমার কাজ থেকে অনেক কিছু জানতে পারছি, আগে তো হস্টেলে থাকতাম কিছু পারতাম না, তবে এখন অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ দিদিভাই, তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো। আর অনুপাদের দিদিভাই বলেছিল যে তুমি হলে রিয়েল ডেফিনেশন অফ লক্ষ্মী বউ। কী জানি না গো, আমার মধ্যেও বলবো না কোনো খুঁত নেই, হয়তো আমার মধ্যেও অনেক খুঁত আছে, কিন্তু সেগুলো হয়তো তোমরা দেখতে পাও না, কারণ তোমরা তো ভালোবাসো। কিন্তু ধরো যারা আমাকে পছন্দ করে না তারা কিন্তু আমার অনেক ক্ষতি বার করবে। আর সোমাদের দিদিভাই বলেছিল যে ঘুমাও আর রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। দেখছি গো দিদিভাই, কি বলো তো কদিন না কি করে যেন কাজই শেষ হচ্ছে না। তো দেখছি আর একটুখানি তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে। কি বলো তো, বেলাটা ছোট হয়ে যাচ্ছে, তো ওই যতই তাড়াতাড়ি করি সেই দেখি সন্ধে নেমে যাচ্ছে। তো এইদিকে দেখো পাবদা মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। এখন ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর একটুখানি ধনেপাতা কুচি, জানো তো দারুণ লাগছিল খেতে। তো এইদিকে এখন বাকি রান্নাগুলো কমপ্লিট করবো, আর কি আরেকটু ভেন্ডি ভাজা করবো, আর এইদিকে ভাতটা করলেই কিন্তু হয়ে যাবে। আর এই দেখো সোমাদের দিদিভাই বলেছিল রান্নার সময় হাতের কাছেই জল রাখবে, তাহলে জল খাওয়াটা পড়বে। হ্যাঁ গো দিদিভাই, আগে আমি রাখতাম, কিন্তু কি করে না মাঝখানে সব নিয়মকানুনগুলো উল্টোপাল্টা হয়ে গেছে। তো আবার পুরনো নিয়মে ফিরতে হবে, নাহলে বিশ্বাস করো আমার শরীরটা এত খারাপ করছে না ভেতরে বুঝতে পারছি। তো আর আমার গতদিনের ভিডিওতে আফরিন ইসলাম জিজ্ঞেস করেছে যে অভি আর দুষ্টু হচ্ছে আমাদের পাড়ারই দুটো বাচ্চা, বলতে পারো আমাদের সারা পাড়াটাকে মাতিয়ে রাখে। দেখো তো যখনই আসে কি হুড়যুদ্ধ করে। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল, অপারমিতা চক্রবর্তী, সুস্মিতা কুণ্ডু দিদিভাই। আর দীপর্ণা সেন কমেন্ট করেছে তুমি এত সুন্দর ভিডিও দাও, দেখলেই মন ভালো হয়ে যায়। আর দিদিভাই আরও লিখেছে আমি নাইটি পরে কোনো কাজ করতে পারি না, পায়ে জড়িয়ে অস্বস্তি হয়। কি বলো তো, নাইটি পরে কাজ করতে সত্যি কথা বলতে পায়ে জড়িয়ে একটু অস্বস্তি হয়, কিন্তু ওই সারাদিনের শেষে নাইটিটা পরে আর কি রেস্ট নিতে যে আরাম লাগে না, বিশ্বাস করো সেইটার জন্য আমি সারাদিন তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করি। আর এইদিকে দেখো নিচের সমস্ত কাজ ছেড়ে কিন্তু ওপরে চলে এসেছি। এখন তো দেখলে জানলাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। কি বলতো প্রচণ্ড পরিমাণে মাটি হচ্ছিল আর কি, সকালবেলায় সেটাকে প্রথম দেখতে পেলাম। আর যখন থেকে দেখেছি তখন থেকে মনে হচ্ছে কতক্ষণে পরিষ্কার করব। নাহলে কি বলতো জানলাটা সবসময় তো খোলা থাকে, ওই হাওয়াতে না ওই মাটিগুলো সব এসে মেঝেই পড়ে, আর সেগুলো পায়ে সারা ঘর হয়ে যায়। তো আর আমার গতদিনের ভিডিওতে সুদীপ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে রাধা গোবিন্দের স্নান ও শৃঙ্গারের ভিডিও দেখাবো। হ্যাঁ গো দেখাবো, সেটা হচ্ছে কি বলতো প্রত্যেক পূর্ণিমাতে তো রাধা মাধবকে স্নান করি, আবার জামা কাপড় পাল্টাই, তো যেদিন আবার পূর্ণিমা পড়বে সেই দিনকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল মনীষা সুমাই, সঙ্গীতা কর্মকার দিদিভাই, পাপড়ি পান্ডে দিদিভাই। তো এই সমস্ত কাজ শেষ হলো, দেখো বাজে হচ্ছে 12টা 5। সমস্ত কাজ আজকে ঠেলে করলাম। ভেবেছিলাম ওই সাইডটাও ডাস্টিং করবো, কিন্তু বিশ্বাস করে আর ভালো লাগছে না। এমনিতেই দেখো কথা বলছি পুরো হাঁপাচ্ছি, এরকম এতটা কেন কষ্ট হচ্ছে বুঝতে পারছি না গো। মনে হচ্ছে চুপচাপ আমি শুয়ে থাকি, কিন্তু কোথাও যেতে গেলে তো আর সেটা শোয়া যাবে না। শুভ 12টা বাজতে মানে হ্যাঁ 12টা 5 তো 12টা 15 অবধি শুয়ে নিয়ে তারপর যাবো। পাচ্ছি না কি বলতো, এদিকে জানলাটা মোছার প্রচন্ড প্রয়োজন ছিল, না হলে এত মাটি জমে গেছিল না, আর ওই মাটির মধ্যে কেঁচো হয়েছে। এইবার কেঁচোতে আরো মাটি তুলছে, সে জানলাটার অবস্থা খারাপ হয়ে গেছিল, করতেই হতো আজকে। ওই জন্যই বলতে পারো আজকে না স্পিন মপটা দিয়ে মুছলাম না, কারণ স্পিন মপটা দিয়ে মুছলে যতই হোক বেশ একটা শখের জিনিস, তো ওই মাটি ফাটি লাগালে না প্রচন্ড নোংরা হয়ে যাবে। দাঁড়া আমি একটু না শুয়ে নেই, দেখো কথা বলতে বলতে আমি শুয়েই পড়লাম, এত টায়ার্ড লাগছে। দাঁড়াবার পরে দেখা হচ্ছে। তো এই তো এখানে খাটের সামনে পাপোশটাও দিয়ে দিলাম। এখন এই যে এখান থেকে শ্যাম্পু আর কন্ডিশনারটা নিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে চলে আসতে হবে, কারণ যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। তো কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি সেটা তোমরা গেস করো। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই একটা ঠাকুরের মূর্তি দেখালাম, তো তোমরাই গেস করো আমরা কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে। তো এখানে স্নান কমপ্লিট করে যে স্কিন কেয়ারটা থাকে সেটাকেই করে নিলাম, কারণ একটু বাদেই আবার একটুখানি ফাউন্ডেশন বলো কম্প্যাক্ট বলো ইউজ করতে হবে, তো তাই কিন্তু ফেসটাকে ঠিকঠাক রেডি করার খুব দরকার। আর এদিকে দেখো সমস্ত সোনার জিনিসগুলো খুলে নিয়েছি, যে আমি রেডি হয়ে গেছি, আর এখানে কৌশিকও হয়ে গেছে রেডি। কখন থেকে রেডি হয়ে বসে আছি? তোমরাই বলো, একটা মেয়ে সাজুগুজু করতে, কখন থেকে বলছি রেডি হও একটা মেয়ে সাজুগুজু করতে যা টাইম লাগে একটা ছেলের কি কত লাগে? আমাদের বলো তো কত কিছু অ্যাপ্লাই করতে হবে, ও তো জাস্ট জামা প্যান্টটা পরবে আর হয়ে যাবে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগরে ঠাকুর দেখতে। ও আমার তো এই ফার্স্ট টাইম যাওয়া, ও এখনো কোনোদিন দেখেনি, তো আজকে আমার দৌলাতে ওর ঠাকুর দেখা হবে। আমি দেখেছি, আমি বিয়ের আগে অনেক দেখেছি, বাট বিয়ের পর তো এখানে থাকতাম না, তাই আর দেখা সম্ভব হয়নি। আমি তো দেখেছি মোবাইলে, দেখেছি টিভিতে, দেখেছি, সামনাসামনি দেখা নেই, এবার প্রথম আমার লাগে। তা খুব একটা এক্সাইটমেন্ট হচ্ছে, দারুণ এক্সাইটমেন্ট, দেখা যাক
কি বলতো, ফটোতে দেখা এক আর সামনাসামনি যখন ঠাকুরগুলোকে দেখবো না, এইরকম করে গলা উঁচু করে দেখার জন্য একটা মানে প্রত্যেকটা ঠাকুর দেখলেই মনে হয় হাঁ করে তাকিয়ে থাকি, এত সুন্দর দেখতে লাগে। তো পাক্কা 2 বছর পর আবার যাচ্ছি, তো চলো এখন বেশি দেরি না করে বেরোনো যাক। তো জানো তো যাওয়ার কথা ছিল আগের ট্রেনটা, এবার বাবা দোকান বন্ধ করতে পারেনি, তো সেই জন্যই না পরের ট্রেনটায় যাওয়া হচ্ছে। তো চলো বাকি গল্প আবার যেতে যেতে হোক। আর জানো কি হয়েছে, ট্রেনে এত পরিমাণ ভিড়, ফোন বার করে ভিডিও করা তো দূরের কথা, ট্রেনে ঠিকঠাক দাঁড়াতেই পারছিলাম আর কি, রানাঘাট থেকে নৈহাটি পর্যন্ত। তো তারপর এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেল। তো এইখানে তো আমরা সবাই আছি, তবে জানো তো বাবা অন্যদিকে বসেছিল, তাই আর বাবাকে ভিডিওতে নেওয়াই যাচ্ছিল না। আর এমনিতেও আমার বাবা ওইসব ফটো টটো তোলা পছন্দ করে না, তো কী বলতো এমনি কিছু বলে না, কিন্তু ফটো টটোর মধ্যে আসতে চায় না এই যে। তো তারপর বললাম না এখন আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেল। তো ট্রেনে যেতে যেতে এইখানে চিপস বলো লেস ছিল, তো এইসবগুলোই খাওয়া দাওয়া চলছিল। তো তারপর এখানে ব্যান্ডেলে নেমে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মানকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে। আর সেই ট্রেনটাতে জানো তো উঠেও কি বিশাল ভিড়, আর ভিডিওই করা যায়নি। তো এই যে মানকুণ্ডতে নেমে এইবার আমাদের ঠাকুর দেখা স্টার্ট হলো। মানে বলে না এইদিকে আর কি চন্দননগরের দিকে লাইটিংগুলো দারুণ হয়, হ্যাঁ গো এত সুন্দর লাইটিং না, ভিডিওতে তো অতটা বোঝানো যাচ্ছে না, কিন্তু চোখের সামনে দেখলে দারুণ লাগছে। আর বলতে পারো মায়ের মূর্তি আর প্যান্ডেল কোনটাকে দিয়ে কি বলবো, এত সুন্দর সুন্দর দেখতে। আর প্রত্যেকটা প্যান্ডেল দেখো কি বড় বড়। আর দাঁড়াও, ঠাকুরের মূর্তি দেখলে তো মনে হবে দাঁড়াও ভিডিওটাকে পজ করে দেখি। হ্যাঁ, তোমাদের সাথে অনেকগুলো ছবিও শেয়ার করে দেবো, তোমরা চাইলে কিন্তু পজ করে দেখে নিতে পারো। এত সুন্দর, মানে মায়ের মুখখানা দেখে মনে হচ্ছে যেন কত স্নিগ্ধ, কত শান্তি মায়ের মুখের দিকে তাকালে। তো এইদিকে পথের মধ্যে আর কি রাস্তাতেই এখানে বাবার কৌশিকের সবার চা খাওয়ার দরকার পড়েছিল, তো ওখানে চা চপ খাওয়া হলো। তারপর এবার জাস্ট ভিড়টা দেখো, তো এই ভিড় ঠেলে ঠেলে আজকে ঠাকুর দেখতে হয়েছে। কি বলতো আজকে তো নবমী ছিল, প্রচণ্ড ভিড় ছিল আর কি, বাইরে থেকে যারা যায় তারাও ছিল, আবার লোকাল লোকজনও ছিল। এইবার তোমরা ঠাকুরের মূর্তিগুলো দেখো কি সুন্দর দেখতে, আর এক একটা ঠাকুর এত বড়, ফটোতে তো অত ভালো বোঝা যাচ্ছে না, সামনাসামনি দারুণ লাগছিল দেখতে, মনে হচ্ছিল তো দাঁড়িয়ে দেখেই যায়, কিন্তু এত ঠেলাঠেলি সেখানে আর দাঁড়িয়ে দেখার সুযোগ হয়নি গো। আর এই একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও জানো তো ভীষণ সুন্দর করেছে। তো এই প্যান্ডেলের কীরকম ভিড় দাঁড়াও তোমাদেরকে বেরোনোর সময় দেখাচ্ছি। এত ভিড় না, আমি ভিডিওই বা তুলবো কী করে, ফটোই বা তুলবো কী করে, কানের কাছে এত বাঁশি বাজাচ্ছে, কারোর কথা কারোর শোনাই যাচ্ছে না। প্লাস আমি আর কৌশিক আলাদা হয়ে যাচ্ছিলাম, কেন বলো তো, কৌশিক এমনি যাচ্ছে আর আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি, আমার একটুখানি সময়ও বেশি লাগছে। এইবার দেখো জাস্ট ভিড়টা, শুধু মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে। তো এইভাবেই আজকে বেশ কিছু ঠাকুর দেখা হয়েছিল। তো এর মধ্যে জানো তো প্রায় এখন রাত 9:30 বাজে, মাঝখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা ফেরি করে সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে শ্যামনগর ঘাট। আর কি আমরা নৈহাটি ব্যান্ডেল দিয়ে ঠাকুর দেখতে এলেও বাড়ি যাওয়ার সময় না শ্যামনগর দিয়েই গেছি, সেটা আমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়। আর দেখবা ঘুরপথগুলো না আর কি জার্নির শুরুতে ভালো লাগে, শেষের দিকে না আর ভালো লাগে না। ওই যে বাড়ি চলে এসেছি, আর বাজে এখন হচ্ছে 1:25। তো এসেছি খানিকক্ষণ আগে, এসেছি তারপরে ফ্রেশ হয়েছি, যা লিপস্টিক ছিল সেগুলো তুলতেও সময় লেগেছে। তো তারপরে গোপালকে শয়ন দিয়েছি, দিয়ে টুকটাক এদিক ওদিক অনেক কাজ থাকে না রাত্রে শোয়ার আগে, সেগুলো সব কমপ্লিট করে এইবার শুতেই হবে। এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্লাস জানো তো এত মশা কামড়েছে, ট্রেনে মশা কামড়েছে, স্টেশনে বসেছিলাম সেখানে মশা কামড়েছে, সারা গা হাত পা এখন আমার ফুলে ফুলে এরকম ছোটো ছোটো ফুলে গেছে, আর প্লাস ওগুলো হু হু করে জ্বলছে। তো এখন সুথল দিয়ে তারপর শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।